Hello viewers, welcome back to my channel and a new video. This is the video of a visiting of park. So আমরা আজকে আসছি একটা পার্কে ভিজিট করতে যার নাম ক্রিস্টাল গার্ডেন. সো লেটস শেয়ার উইথ ইউ গাইস. সো এটা হচ্ছে এখান থেকে শুরু, এটা এখানে ইউ গাইস ক্যান সি যে সামনে ওদের ক্রিস্টাল গার্ডেনের একটা দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে যেখানে লেখা আছে ক্রিস্টাল গার্ডেন. সো আমরা আপাতত এখান দিয়ে যাবো, গার্ডেনে যাব, দেখি ওইখানে কী কী সৌন্দর্য আছে. ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি. সো আমার অনেকজন ফ্রেন্ডে আছে যারা বলছে নাকি ওরা ইউকে থেকে আসতেছে, আগে কী কী ঘোরার জায়গা আছে আমাদের জন্য আপাতত খুঁজে বাইর করতেছি যে কোন জায়গায় ইউনিভার্সিটি পালায় আসে আড্ডা মারতে পারবে. সেটা হচ্ছে ক্রিস্টাল গার্ডেন যার ব্যানার. আপাতত গার্ডেনে ঢুকছি, যেহেতু গার্ডেন বলছে অবভিয়াসলি এখানে গাছগাছড়া ছাড়া কিছু হবে না তেমন. সো আমি আজকে দেখতে পাচ্ছি যে সাম কাইন্ড অফ পিপল আর অ্যাভেলেবেল হিয়ার. অনধিমস্ত্র এখানে যারা মানুষের ডগ প্যাট চড়াইতে আসে এই ছাড়া না. আর এখানে সুন্দর মতো একটা ভিউ আছে, গাছ, দ্যাটস নাইস. এই গাছটা অনেক সুন্দর দেখাইতেছে আর এখানের ভিউগুলোও সুন্দর আছে. আপাতত যা দেখতেছি আমরা পুরাটা ঘুরে দেখি. এখানে যেগুলো ভিউ আছে সবগুলো ন্যাচারাল. যারা যারা ন্যাচারাল ভিউ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এবং অবভিয়াসলি আপনার ভিডিওটা লাইকও করবেন, কারণ যেগুলো অল দ্য ন্যাচারাল ভিউ. এখানে বেশিরভাগগুলোই ন্যাচারাল জিনিস. আর আমাদের এখানে এমন সময় ফুলগুলো ফুটে, লাইক যেমন বাংলাদেশে বসন্তকালে ফুল ফুটে সব গাছে আশেপাশে. আর এখানের প্রায় কিছুদিন আগে গাছের কোনো গাছে পাতা ছিল না, এখন পাতাগুলো মূলত হয়েছে. এখন আমি একটু এদিক দিয়ে চাইতেছি দেখি কি আছে এদিকে. ওইখানে বেসিক্যালি সবাই যদি বৃষ্টি হয় তাহলে এখানে বসার মতো কোনো আছে, সিস্টেম আছে ওইখানে. আমি ওইখানেই শর্টলি যাইতেছি. আর এখানে সুন্দর মতো একটা গার্ডেন আছে, লাইক গার্ডেনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে. কাছে গিয়ে রেকর্ড করে দেখি কেমন গার্ডেনটা. আসলে অনেক সুন্দর. এখানে অনেক রকমের ফুল আছে, যদিও আমরা আমাদের দেশেগুলো নার্সারিতে বা আমাদের বাড়ির আশেপাশে লাগাই, কিন্তু পার্কেও থাকে আমাদের দেশে. আমাদের দেশকে তো ছোটো করে দেখতেছি না যদিও, কারণ এটাও আমার মাতৃভূমি. এখানে আছে যা এখানে বৃষ্টি হলে আশেপাশে বসার মতো বা চাটাই আড্ডা মারার মতো এখানে থাকে. আর আই থিঙ্ক সো ওইদিকে ওয়াশরুম বা লাইক সামথিং কিছু. আমার ফ্রেন্ডরা ওইদিকে আছে, আমি ওদের সাথে এখানে জয়েন হইতেছি খুব শীঘ্রই. এখানে আমাদের দেশে যে ঝাড়ু গাছগুলো, আপনারা ঝাড়ু গাছগুলো আশেপাশে হয়তো চিনে থাকবেন, যে বাড়ির আশেপাশে ছোটো লাগান, দেখেন এখানে কত মস্ত বড় হয়ে রয়েছে. আই থিঙ্ক সেগুলো না হলো 20 থেকে 25 বছর আগের হবে. এখান দিয়ে একটা সুন্দর জায়গা আছে, একটা ব্রিজ আছে. আর আমরা ওইখানে যে গাছটা দেখছিলাম, আমরা ওই গাছের মধ্যে ছবি তুলছিলাম. অনেকগুলা গাছের উপরে উঠে আমরা ওইগুলো শেয়ার করবো ভিডিওর মাঝখানে, আপনাদের সাথে দেখাবো. এখানে ছোটো একটা নালা আছে, সচরাচর আমি এখানে দেখি না যে এরকম নালা থাকে. আর এখানে একটা ব্রিজ আছে, ছোটো একটা স্টিল ব্রিজ. এখানে বেশিরভাগ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসে, কজ এখান দিকে ইউনিভার্সিটি আছে পাশে একটা. আমি অ্যাকচুয়ালি ওর নাম জানি না, ক্রিস্টাল গার্ডেনের পাশে ইউনিভার্সিটিটা. এখানে ক্রিস্টাল গার্ডেনের দেখছে ওয়েলকাম টু ক্রিস্টাল গার্ডেন ব্যানারগুলো আছে. আর ওই পাশে কিছু আছে, আই থিঙ্ক সো এখান থেকে বের হয়ে যায় বানিয়েছে সামথিং লাইক. হ্যাঁ, এখানে মজার বিষয় হচ্ছে এখানে একটা লেক আছে, ছোটো একটা লেক আছে. সো আই এম গোয়িং টু শো ইউ গাইস দ্য লেক. হ্যাঁ বাই, এই যে এখানে দ্যাটস দ্য মেন ভিউ, যে কারণে ওরা এখানে এতগুলো পছন্দ করে. দ্যাটস দ্য মেন ভিউ, ইউ গাইস ক্যান সি. এখানে ছোটো শিপ আছে, যদি আমি এখন পর্যন্ত এরকম শিপে উঠিনি. আশা আছে যে শিপ দিয়ে স্পাইনে যাব, দেখি গেলে আপনাদের সাথে শেয়ার করব. এখানে রাধা হাঁস আছে, এখানে কি বলে ওরা এই জন্য. এই পাশে আরও আছে, হাঁস আছে প্লাস রাধা হাঁস আছে অনেকগুলা. অনেকে আসি এখানে দেখতেছে. ওই পাশে আরেকটা ব্রিজ আছে, আমরা ওইখানে যাব, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব. আর এখানে সবাই বসে বসে আড্ডা মারে, কারণ এটা ইউনিভার্সিটির আশেপাশেই এলাকা. পার্কের পাশে সুন্দর একটা হাউস আছে, যেটা মনে করলাম শেয়ার করি আপনাদের সাথে. এটা অনেক পুরানো, যদি এখানে প্রত্যেকটা বাড়ি 1968, 1966, 1966 এমনই, 1964 সালে এমন লাইক. তো না আহামরি না, বাট ওদের সবগুলা বাড়ি এরকম.
বাট ভিতরে কিছুটা সুন্দর থাকে, ডিফারেন্ট থাকে, যার যেরকম করে বানায়। এটা আপাতত লক আছে, কারণ আমাদেরকে ওইখানে উপরে যাইতে দিবে না। আমরা সেকেন্ড ওয়েতে যাব, ভাবলাম এদিক থেকে লেকের একটু ভিউ আর করি, কাজে এদিকে লেকের ভিউটা অনেক সুন্দর। এখানে জাগ আছে, আর যদিও এই পাশ থেকে লেকের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে। সো এবার গোয়িং দ্য আদার সাইড, আমরা অন্যদিকে যাইতেছি। তো এখানে ভাবলাম অনেক কিছুই আছে, মোটামুটি সব ন্যাচারাল জিনিস। আর আই ডোন্ট নো এটা কেন ওরা রাখছে এই জিনিসটা, আপনারা দেখতে পাইতেছেন কি না, আমি দেখতে পাইতেছি এই জিনিসটা ওরা কেন রাখছে। আই থিঙ্ক সব আমাদের দেশে যেমন পাখিরা বাসা করে, ওরা হয়তো এরকম কিছু রাখছে বা ওদের কিছু হবে। ওরা ওইখানে কত নিয়মকানুন থাকে, কত কিছু থাকে, কত কিছু ওরা ফলো করে থাকে। আর এখানে এক কালচারের মানুষ থাকে না, এখানে বিভিন্ন ধরনের কালচারের মানুষ থাকে। কাঠবিড়ালি দেখতে পারেন, ওদের এখানে এটা সচরাচর দেখা যায়, এই কাঠবিড়ালিগুলা। আর পার্কের আশেপাশে এই চেয়ারগুলো কমন, এখানে সবাই বসে বসে আড্ডা মারে। বেসিক্যালি যারা ফ্রেন্ডদের সাথে আসে, বা ফ্রেন্ডদের সাথে না, ওরা বেসিক্যালি গার্লফ্রেন্ডের সাথেই আসে। কলেজ বাংমাইরা, ইউনিভার্সিটি বাংমাইরা। স্টার এখানে অনেক সুন্দর করে বানাইছে, স্টারের মাঝখানে ফুল গাছ করছে। আর ওইদিকে মনে হইতেছে যে পাহাড়ি এলাকা, পাহাড়ের দিকে যাইতে আমার মন চাইতেছে না, বাট আমার ফ্রেন্ড ওইখানে অলরেডি উঠা বসে আছে। আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করে তারপরে পাহাড়ের দিকে যাবো, বেস্ট ভিডিও শেয়ার করবো, বিকজ ফ্রেন্ডরা যেহেতু গেছে আই হ্যাভ টু অলসো গো। হয় এখানে অনেক ছোটো পাখি আছে, আমি আজকে প্রথম দেখলাম এই ছোটো পাখিগুলো। এটা এখানে ক্যামেরাতে ধরা পড়ে নাই। আচ্ছা, এটা ওইখানে থাকুক, পরে দেখবো নি নেক্সট টাইম। আই ক্যান হিয়ার ইউ গাইস কামিং। সো আমার ফ্রেন্ড আমাকে ডাকছে, আর এখানে কিছুটা সৌন্দর্য আছে, জাস্ট রাউন্ড সার্কেলের মাঝখানে কেউ হয়তো আসে বসে। আর আই থিঙ্ক সো এটা পার্কের মিডল প্লেস বলতে মাঝখানের জায়গা। এই যে এটা মাঝখানের জায়গা। স্যার দোজ ভিউ আর নাইস। সো আমি পাহাড়ের দিকে উঠতেছি, দেখি পাহাড়ের দিকে যাই কি আছে ওইখানে। এখানে আবারও লেখা দিছে ক্রাস্টাল, এটা ক্রাস্টাল মড লেখা রাখছে। আই থিঙ্ক সো সামথিং ডিফারেন্ট। ওদিকে আমি উপরের দিকে যাচ্ছি, দেখি কি আছে। এখান থেকে আপনারা ঘুরিয়ে বেড়াতে পারবেন। আর এটা পুরোটা দেখতে কিন্তু পাহাড়ের মতো। এই পাশে আপনাদের কোন বন জঙ্গলে নিয়ে যেতেছে আমি নিজেও জানি না, কারণ আমি নিজে এখানে ফার্স্ট টাইম আসছি। অলদো যেহেতু ফার্স্ট টাইম আমি ঘুরতে আসছি, অবভিয়াসলি আপনারা যদি সেকেন্ড টাইম আসেন, আপনারা এখান থেকে ভালো কিছু আইডিয়া নিতে পারবেন আমার ভিডিও থেকে, যদি কেউ আসেন। অলদো আই থিঙ্ক সো আমার ভিডিও বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকেই দেখে। এখান থেকে কিছু মানুষ দেখে, যা কয়েকটা আমার ফ্রেন্ডরাই। ওরা যদি 2-3 জন আজকে আসে নাই, আপনার সাথে জয়েন হয় নাই। আর আমরা 3 জন আসছি আজকে, 3 থেকে আমরা 4 জন আসি, যে 4 জন এখানে। সো এখানে আমরা আসছি উপরে, এইখানে বসার মতো কিছু জায়গা আছে, সামথিং দ্যাটস ইট। এই ছিল আমাদের আজকের ভিডিও। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার। গাইজ আপনাদের ব্লগার ভিডিও করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে, না সরি ভিডিও না, সিঁড়িতে চড়তে চড়তে সে অনেক টায়ার্ড হয়ে গেছে। সো সে বলছে সে আর ভিডিও করতে পারতেছে না, সে ভেরি ভেরি টায়ার্ড। তো আমি তাকে রিপ্লেস করছি। এখানে একটা বসার মতো জায়গা আছে, দেখুন সবাই বসে আছে। আর এখানে অনেকগুলো সিঁড়ি আছে, দেখতেই পারতেছেন। এই সিঁড়িগুলোতে যদি আপনারা চান্না এক্সপ্রেসের কোনো সিন করতে চান, যেভাবে শাহরুখ খান দীপিকাকে উপরে উঠায় সিঁড়িতে করে ভালোবাসা প্রুফ করার জন্য আনছে, আপনারাও করতে পারেন, নো প্রবলেম। চলে আসেন উপরে মাউন্টেনে, সিঁড়িতে করে মাউন্টেনের মতো একটা ছোটো মোটো একটা মাউন্টেনের মতো উপরে উঠে গেছি, দেখতেই পারতেছেন। পুরো পার্কটা নিচে দেখা যাইতেছে। এটা রীতিমতো বলতে পারেন এখানে সাইডে কিছুই নাই। আপনি যদি সুইসাইড করতে চান, এখানে এসে সুইসাইড করে মরে যেতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না, আপনি ঝোপঝাড়ে কেউ দেখবেও না। তো আমি জানি আপনারা কতটুকু পার্কটা দেখতে পারতেছেন, একটু দেখা যাচ্ছেন এখানে পার্কটা সুন্দর মতো, বাট এটা একটা সুন্দর গার্ডেন বলতে পারেন। আর আমি এখানে এতক্ষণ বসেছিলাম, এখানে মানুষের প্রেম কাহিনী লিখছে, দেখেন কতগুলো K+A+AS কত প্রেম কাহিনী যে লিখছে। মানুষ হাজারে টাইম না থাকলে এগুলোই করে আর কি। একটা ছোটো মোটো গার্ডেন, এটা অনেক সুন্দর দেখতে, ভেরি নাইস। রিয়েলি কি জানি খাচ্ছে, সো কিউট।
এটা হচ্ছে পার্কে বের হওয়ার জায়গা। আরও কিছু সিনারি আছে যা আপনাদের সাথে শেয়ার করবো। আই হোপ আপনারা এনজয় করবেন। আমরা এতটা বেশি কথা বলবো না। হ্যালো ভিউয়ার্স, ঘোরাফেরা শেষ করে সবার একটু খিদা লাগে, এতক্ষণ হাঁটিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, এখন খাবো, এখন এটা শেয়ার করবো। মুগ্ধেশ না যাই। তো আমরা এখন টরসে আসছি। এর এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট, আবার ইভেন খাবারও এক্সপেন্সিভ। সো তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টরস। আই এম গোয়িং ইনসাইড। তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে এখানে আসছি। সো আমরা খাবার এনজয় করতেছি। আশা করি আই হোপ সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করবেন প্লিজ, সবাই জানিয়ে দিবেন। আর আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন, ফলো করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।